كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله একটু আল্লাহ নামের তাসবিহ পড়ি আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين प्यारे हाजिरान मजलिस দিনদার ইমানদার আল্লাহওয়ালা নামাজি রোজাদার জাকিরিন সালিহিন আল্লাহ পাকের মুত্তাকি বান্দা বান্দিগণেরা বিশেষ করে সম্মুখে উপবেশনরত সমস্ত স্তরের শ্রোতাগণ পর্দার আড়ালে পর্দানশীনা মা ও বোনেরা সকলকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ। সর্বোপরি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, যিনি আজ আমাদেরকে বড় ভালোবেসে পছন্দ করে মনোনীত করে পূত পবিত্র দ্বীনি মাজমা দ্বীনি মাহফিল, শুধু তাই নয় রাসূল কর্তৃক ঘোষণা জান্নাতেরই বাগান, বলুন সুবহানাল্লাহ। এমন একটি পবিত্র বাগানে আল্লাহ আশা বসা কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনা বলার তৌফিক দিয়েছেন। মাবুদের শানে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে জানাই অসংখ্য দরুদ ও সালাম আখিরি নবী দো জাহানের বাদশাহ পেয়ারা নাম মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাবিবের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইজান আমার, আমি গুনাহগার মুঈনুদ্দিন আপনাদের খিদমতে এসেছি। আমার পরিচয় আপনারা শুনেছেন, নতুন করে পরিচয় দেওয়ার প্রশ্ন নেই বলে মনে করি।
আজকের আমার আলোচনার আলোচ্য বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ। যেহেতু আজকের মাহফিলটা নবী দিবসকে কেন্দ্র করে, তো আলোচনা শুরুতে জিজ্ঞাসা করি, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? বক্সের সাউন্ডে সমস্যা হচ্ছে না তো? বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আমি আলোচনা শুরুতে একটু অনুরোধ করব, এই পাশটায় যারা বসে আছেন মেহেরবানি করে একটু সামনে আসুন, কথা বলতে সুবিধা হবে। ওই চটে যারা বসে আছেন প্রত্যেকে সামনে আসেন, আমার দিনের খাতিরে বাপ জওয়ান সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন, আলোচনা করতে ভালো লাগবে। নচেত আপনাদের দিকে বারবার ওদিকে তাকাতে হবে। তো ভাইজান আমার, আজকের যেহেতু আলোচনার আলোচ্য বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ আর নবী দিবসকে কেন্দ্র করে আজকের মাহফিল, ফলে এই আলোচনাটাই আজকের মজলিসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আখিরি জামানার নবীর উম্মত, উম্মতে মুহাম্মাদি আমাদের সবচেয়ে বড় পরিচয়। একটা প্রশ্ন আপনাদের কাছে, মনে করুন আপনি কোন স্কুলের ছাত্র দাবি করছেন যে আমি এই স্কুলের ছাত্র, তাহলে স্কুলের নির্দিষ্ট একটা রুলস আছে, একটা গাইডলাইন আছে, একটা ইউনিফর্ম আছে। আপনি ছাত্র দাবি করলে দাবিটা তখনই কার্যকারী হবে যখন বাস্তবের সঙ্গে মিল থাকবে, রূপ থাকবে। এই স্কুলের নির্দিষ্ট যে ইউনিফর্ম আছে সেটা যদি আপনার গায়ে থাকে, এই স্কুলের যে নির্দিষ্ট একটা রুলস আছে সেটা যখন আপনি মেনটেন করবেন, যে আদর্শ আছে সেটা যখন আপনি বাস্তবে রূপ দেবেন, তখনই এই স্কুলের ছাত্র দাবি করাটা কার্যকারী হবে। কিন্তু যদি আপনি স্কুলের ছাত্র দাবি করেন আর স্কুলের ইউনিফর্মের কোনো বালাই নেই, স্কুলের কোন রুলস মেনটেন নেই, তাহলে দাবি করাটাই ব্যর্থ হবে। দাবি করতে পারেন, সেটা কার্যকারী হবে না। ঠিক অনুরূপ ভাবে আপনি যদি উম্মতে মুহাম্মাদি দাবি করেন, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু দাবিটা যদি অযৌক্তিক হয়, কিভাবে? আপনি দাবি করছেন উম্মতে মুহাম্মাদি, কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাজারো লাখো কোটি আদর্শ রয়েছে, সেই আদর্শগুলো মানা তো দূরের কথা, মানা তো দূরের কথা, কানেও শোনেননি বা শুনলেও মনে রাখার চেষ্টা করেননি, মানেননি, আমল করতে পারেননি, আলাদা কথা। কিন্তু কমপ্লিট আপনি যদি নবী পাকের আদর্শের জ্ঞানটাই না থাকে, আপনি কিভাবে পালন করবেন? অসম্ভব। সেজন্য আমি আপনি যে নবী পাকের উম্মত, এটা দাবি করলে আপনাকে জানতে হবে উম্মতে মুহাম্মাদির আদর্শটা কেমন হওয়া উচিত, কেমন হওয়া প্রয়োজন, এটা জানতে হবে। কারণ আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীকে আল্লাহ পাক কোরআনুল কারীমে নিজে ঘোষণা দিয়ে বলেছেন, গোটা তাম আলামের জন্য আল্লাহ নবীকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক বললেন আদর্শপূর্ণ একজন নবী। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? ঘোষণা দিলেন যে তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরেই উত্তম আদর্শ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর আজকে 2025 সালে শুনতে হচ্ছে ওই গন্ড মূর্খ, কি বলবো ওর নাম, আর অর্জুন সিং বলতে লজ্জাবোধ করে, ঘৃণা লাগে। আর কিছু যদি জয়েন করা যায়, প্লাস করা যায়, সেটাই মনে হয় ভালো হতো। একটা জ্বলন্ত নাংলা গরু, যার প্রধান খাদ্য তালিকায় থাকে গরু চোনা আর গরুর আর কিছু যেগুলো আছে জানেন, এগুলো হচ্ছে ওদের সবচেয়ে সুস্বাদু খাবার। আর ওই খাবার খেলে মাথার যে সমস্যা হয় সেটার বাস্তব রূপ দেখেন ওই ব্যারাকপুরের ওই কীট কি বলছে যে ইসলামে পূজা করা অপরাধ,
অথচ ব্যভিচার করা অপরাধ নয়। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ব্যভিচারের ব্যাপারে কোরআনুল কারীম এবং আমার আপনার নবী যে আদর্শ দেখিয়েছেন, যে আদেশ করেছেন, গণ্ড মূর্খ যদি জানতো, অন্তত কানেও শুনতো, তাহলে মনে হয় এই মূর্খের স্বর্গে বাস করে যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে গালি দিতে আসতো না। আল্লাহ ওদেরকে উত্তম ফয়সালা করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওদেরকে গোটা জাতির সামনে, গোটা পৃথিবীর সামনে এমন ভাবে আল্লাহর লানাত ওদের প্রতি নাজিল করুক, গোটা পৃথিবী দেখে নিক যে কোরআনের ব্যাপারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে ইলজাম দিলে তার শাস্তি, তার সাজাটা কেমন হয়। আসুন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। এমন একজন নবীকে পেয়েছি যে নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে কি আদর্শ শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক এমনিতেই বলেছেন যে তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে উত্তম চরিত্র আদর্শ রয়েছে। এমনিতে বলেননি। নবী পাকের আদর্শ কেমন ছিল? ওই অর্জুন সিং এর বাপ দাদা 14 পুরুষ একেবারেই যখন আবু জেহেল পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ অর্জুন সিং এর পদদাদু আবু জেহেল, সেই আবু জাহাল পর্যন্ত আমার নবী পাকের ব্যাপারে কি সার্টিফিকেট দিয়েছে জানেন? আল আমিন। বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চ স্বরে হবে না সুবহানাল্লাহ? যে নবী 63 বছরের জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় আমানতদার ছিলেন, যাদের সঙ্গে আমার নবী পাকের আদর্শের সংঘর্ষ ছিল, তারাও তাদের মূল্যবান দামি সম্পদগুলো আমার নবীর কাছে জমা রাখতো। বলুন সুবহানাল্লাহ। আজকের বর্তমান সময়ে আপনার কি মনে হয় যে মোহাম্মদ সেলিম শুভেন্দুর কাছে সোনা গয়না জমা রাখবে আমানতের জন্য? রাখবে? বা শুভেন্দু অধিকারী তার সোনা গয়নাগুলো মোহাম্মদ সেলিমের কাছে রাখবে? রাখবে না। কারণ একে অপরকে কেউ বিশ্বাস করে না। আর ওই পিরিয়ডে 1500 বছর আগে আমার আপনার নবীর এমন আদর্শ ছিল যে আবু জাহাল তার মূল্যবান সম্পদগুলো নিয়ে জমা রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। কারণ তারা জানতো যে আমার জাত ভাই, অর্থাৎ শুভেন্দু জানে যে অর্জুনের কাছে রাখলে মাল হাফিস হয়ে যাবে, আর অর্জুন সিংও জানে যে শুভেন্দু যা সত্যিবাদী, ওর কাছে রাখলেও মাল ভ্যানিশ হয়ে যাবে। ঠিক ওই পিরিয়ডে আবু জাহাল তার সহচর কারো কাছে রাখতো না, বা তার সহচর তার কাছে রাখতো না, বরং যার সঙ্গে 24 ঘন্টা শত্রুতা সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মূল্যবান সম্পদগুলো জমা রাখতেন। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় আদর্শ আর কি হতে পারে? ও বেঈমান না মানলেও জানতো যে মোহাম্মদ সঠিক। ঠিক ঠিক ঠিক। আমি কমিটি ভাইদের একটু অনুরোধ করব, বাচ্চারা অত্যন্ত চিল্লামিল্লি করছে, একটু মেহফিলের ধার থেকে একটু গাইড করুন। ভাইজান আমার এদিকে এদিকে, আপনার দিকে তাকান, আপনারা ওটা করতে হবে না, বলে দিয়েছি, ওরা দেখেন। তো আমার আপনার নবীর আদর্শটা ছিল এমন, সেই নবীর উম্মত আমি আপনি হতে পেরে নিজেদের জীবন ধন্য। কারণ আজকের আমাদের জন্মটা যদি অন্য কোনো কওমে, অন্য কোনো মাযহাবে, অন্য কোনো ঘরে হতো, আমাদেরও হেদায়েত পাওয়াটা কঠিন হতো না সহজ হতো? কঠিন হতো। আল্লাহ ভালোবেসে মহাব্বত করে না চাইতে আল্লাহ এমন একটা নিয়ামত শুধু ইমানদার নয় উম্মতে মুহাম্মাদি করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাকের আদর্শ কেমন আদর্শ ছিল কিতাবের মধ্যে এসেছে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবে কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা,
তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে উত্তম চরিত্র আদর্শ রয়েছে। হাদিস পাকের মধ্যে এসেছে আমার আপনার নবী নূর নবী দয়া নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শের কথা নিজে বলেননি, আল্লাহ নবী আমার ইশারা করে দিয়েছেন আসহাবি কান নুজুম ফামান ইক্তাদাইতুম ওয়া ইহতাদাইতুম। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আমার সাহাবারা হলো এক একটা তারকার ন্যায়, আর তাদের মধ্যে যে কাউকে অনুসরণ করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মতেরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী আমার নিজ সাহাবাদের ব্যাপারে বললেন আমার সাহাবাদেরকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তারা পূর্ণাঙ্গ হেদায়েত পেয়ে যাবে। আল্লাহর নবীর যে অনুপম আদর্শ ছিল, নবী পাক নিজের কথা মাথায় থাক, আল্লাহর নবী সহজ রাস্তা দেখিয়ে দিলেন যে আমার সাহাবীদের মধ্যে যে কাউকে তোমরা যদি ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে পারো তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক মাথার উপরে থাক, নবীর সঙ্গে কারো তুলনা হয়নি আর হবে না। বলুন সুবহানাল্লাহ। আমি বলবো ওই নরপশুদেরকে আমার নবীর আদর্শে কালি দেওয়ার আগে ওই নবীর সাহাবা তাবেঈনদের তাদের জীবন আদর্শ দেখতে, কারণ তাদের জীবন আদর্শ কেমন চমৎকার ছিল, কত পরিচ্ছন্ন ছিল। আমার রাসূল বলছে হাদিস পাকের মধ্যে এসেছে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহ আমার যুগটা হলো স্বর্ণ যুগ, তারপরে যুগটা হলো স্বর্ণ যুগ, তারপরে যুগটা হলো স্বর্ণ যুগ। এ নবী পাকের উম্মতেরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী আমার উল্লেখ করে বললেন আল্লাহ নবীর জামানাটা হলো স্বর্ণ যুগ, নবী সাহাবাদের জামানাটা হলো স্বর্ণ যুগ, তাবির জামানাটা হলো স্বর্ণ যুগ। এ নবী পাকের উম্মতেরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, দুনিয়া থেকে পর্দা নিলেন, কিতাবের মধ্যে এসে আল্লাহ নবী সাহাবীরা ছিলেন, সাহাবীরা বিদায় নিলেন, তাবিরা ছিলেন, তাবিরা বিদায় নিলেন, তাবিঈনরা ছিলেন। কিতাবের মধ্যে এসে একজন তাবির কথা বলবো, নাম হলো হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাহাবী তাবী, কিতাবের মধ্যে এসে তিনি কত বড় আমানতদার ছিলেন, কখনো আমানাতের খেয়ানত করেননি। এ নবী পাকের উম্মতেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবা তাবী হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এতটাই অভাব, সংসারে এতটাই অভাব, একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে যায় বাড়িতে উনান জ্বলে না। কিতাবের মধ্যে এসে খোদার জ্বালায় বাচ্চারা ছটফট ছটফট করে। কিতাবের মধ্যে এসে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রুজির জন্য রুজির তালাশে বেরিয়ে পড়েছে। বাড়িটা হলো কোথায়? মদিনা শরীফের জমিনে। হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফের বাজারে বেরিয়ে বললেন একটু কাজের সন্ধানে।
রুজি উপার্জন করতে হবে। এমন সময় দেখতে পায় মদিনার জমিনে, মদিনা বাজারে তিনি ঘুরতে ঘুরতে দেখতে পায় ওই জমিনের মাঝে একটি মূল্যবান হার পড়ে আছে, যে হারটা হলো মুক্তা দিয়ে এবং হীরা দিয়ে তৈরি। এ নবী পাকের উম্মত উম্মতিরা এমন একটি মূল্যবান হার পেয়ে গেছে, কিতাবের মধ্যে এসে তিনি হারটা কুড়িয়ে নিলেন। হারটা কুড়িয়ে নেওয়ার পরে কিতাবের মধ্যে এসে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে আল্লাহ পাকের কাফেলাগির জন্য মনে মনে চিন্তা করলেন, না না এটা তো আমার নয়, আমার নয়, কারণ আমার সংসারে অভাব থাকতে পারে, সংসারে অনাটন থাকতে পারে, আমি অভাবী হতে পারি, তবে আমি তো নাহক ভাবে কারো সম্পদ আত্মসাৎ করতে পারি না। আমার সংসারে অভাব থাকতে পারে, তাই বলে আমি কারো সম্পদ তার বিনা হুকুমে আত্মসাৎ করতে পারি না, তার অগোচরে। কারণ শরিয়াতের মাসআলা হলো যেটা আপনি কুড়িয়ে পাবেন ওটা পাওয়ার সাথে সাথে আপনার নয়। তাহলে ওর মশলাটা কি? কিতাবের মধ্যে এসছে, মাসলার কিতাবে জোর মাসআলা হলো আপনি কোনো কিছু যদি কুড়িয়ে পান তাহলে 3 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ প্রচার করতে হবে। 3 দিন পরে মালিকানা আপনার হয়ে যাবে। তবে শর্ত আছে, কোন কালে কোনো দিন যদি সেই মালিকের সন্ধান মিলে যায় তার সম্পদ তাকে ফিরিয়ে দিতে হবে। অনেকেই আমরা কি করি, বাজারে যাচ্ছি 10টা টাকা পেলাম, ইমাম সাহেবের কাছে এসে বললাম হুজুর আমি তো কিছু টাকা পেয়েছি, কি করব? ওটা 10 টাকার নোট। আচ্ছা ওটা যদি ঘুরিয়ে হয় 10,000 টাকার একটা বান্ডিল, মশলা জিজ্ঞাসা করবে বলে মনে হচ্ছে নাকি? আরো যদি অ্যামাউন্ট একটু বাড়ে 50, 1 লাখ, 2 লাখ, খবর হবে বলে মনে হচ্ছে? বলবে কি আল্লাহর কিরে বাপ আমি পাইনি, আল্লাহর কিরে বাপ আমি পাইনি। এই হচ্ছে আমাদের আমানতদারিতা। আর সরকারে দো আলম তানার সঙ্গে তুলনা তো দূরের কথা, তানার সাহাবাত তাবি তানার আমানতদারি দেখেন। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি মূল্যবান সম্পদটা পেয়েছি, বাড়িতে এত অভাব, বাড়িতে এত দুঃখ, বাড়িতে এত কষ্ট, রুজির অভাব হয়েছে, তারপরেও আমানতদারি দেখে তিনি সিদ্ধান্ত নিলেন যে মদিনার বাজারে, মদিনা শরীফের বাজার, ওই বাজারে আমি 3 দিন প্রচার করে দেব। আরো যদি বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফের বাজারে উঁচু একটি টিলার উপরে দাঁড়িয়ে প্রচার করতে লাগলেন যে কারো যদি মূল্যবান হার হারিয়ে যায় সেই হারটা আমার কাছে জমা আছে, তবে তার সত্যতা যাচাইয়ের ভিত্তিতে তুলে দেওয়া হবে। হারের যদি সঠিক বর্ণনা দিতে পারেন নিশ্চয়ই আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে। হে নবী পাকের দেওয়ানারা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে এমন সময় দেখা যায় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঁচু টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচার করে এলান করতে লেগেছে। এমন সময় দেখতে পায় একজন মুরব্বী মানুষ, বাড়ি হলো ইয়ামান দেশের, একজন আবেদ ব্যক্তি, একজন মুরব্বী মুসল্লি মানুষ, তিনি টুকটুক
খুব করে খেটে এসে ওই সময় কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলে, ও ভাই মদিনাওয়ালা, ও ভাই মদিনার বাসিন্দা, আমার একটা ঘর হারিয়ে গেছে, আমি পেরেশান হয়ে গেছি, আমি হায়রান হয়ে গেছি, আমি আমার দেশ থেকে এসেছি আমার সোনার নবীর রওজা মোবারকটা জিয়ারতের জন্য। ও মদিনা বাসিন্দা ভাই, ও আল্লাহ নবী সাহাবা তাবিঈ, আমার মূল্যবান ঘরটা হারিয়ে গেছে, আমি বড় পেরেশানিতে পড়ে গেছি। যদি আপনি আমার কথাগুলো শোনেন, আমার সঙ্গে একটু যাচাই করে নেন, আর আমার তথ্য যদি সঠিক হয়ে থাকে, আপনি আমার আমানত আমাকে ফিরিয়ে দেবেন। ইয়ামান দেশের মুরব্বী, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, আবার তিনি মসজিদের ইমাম। ইয়ামান দেশের মসজিদের ইমাম, নবীর আশিক, নবী পাকের রওজা শরীফ জিয়ারতের জন্য এসেছেন। বিপদ হয়ে গেছে। কথা হচ্ছে কার সঙ্গে? একদিকে নবী পাকের সাহাবা তাবি, আর অপরদিকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক, আশিকে রাসূল। বলুন সুবহানাল্লাহ। দুজনেই ইমানদার, দুজনেই আমানতদার। যখন তথ্য চাইলেন কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ইয়ামান দেশের ওই মুরব্বি মুসল্লি আবেদ ব্যক্তি, তিনি তথ্যটা সঠিক দিলেন। বলুন সুবহানাল্লাহ। যেহেতু হাকিকাতে হারটা ওই ইয়ামান দেশের মুরব্বি মুসল্লির, ওনার হারটা হারিয়ে গেছে, বাজারের মধ্যে পড়ে গেছে। সঙ্গে করে এনেছেন মদিনা শরীফে রাসূলের রওজা শরীফ জিয়ারতের জন্য। যদি প্রয়োজন হয়, আগের দিনে তো টেলিফোন ছিল না যে আমি বিপদে পড়েছি এখন ফোন পে করে দাও 5000, হবে? হবে না। মানুষ স্বর্ণের কিছু অলংকার কাছে রাখতেন, বিপদ আপদ হলে সেখান থেকে যেন বাড়ি ফিরতে পারে। তো কাছে করে স্বর্ণ একটি গহনা নিয়ে গেছে, হার, দামি হার, মূল্যবান হার। আল্লাহর হুকুম হয়ে গেছে। যখন সঠিক তথ্য দিলেন হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নির্দ্বিধায় কোনো দাবি ছাড়াই মুরব্বির হাতে মূল্যবান হারটা তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ধনী মানুষ নয়। ধনী মানুষ কি? ধনী মানুষ নয়, বড় অভাবী মানুষ। সংসারে এতটাই অভাব, 3 দিন পর্যন্ত বাড়িতে উনান জ্বলে না। এত অভাব থাকার পরেও মূল্যবান সম্পদ পেয়েছেন, কিন্তু নিজে আত্মসাৎ করতে পারতেন না, করে ফেরত দিয়েছেন। এর হাকিকাতটা কি আছে? কারণ তিনি আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী, ভরসাকারী, আল্লাহর কোরআন তিনি বিশ্বাস করেন, কিতাবের মধ্যে এসেছে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক কিতাবে কোরআনে জানিয়ে দিলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বাজারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাকের উপরে ভরসা করবে, আমার আল্লাহ নিজেই তাদের জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, আপনি মনে করছেন ভাইয়ের সম্পদটা আমি নাহক ভাবে নিয়েছি, আমি ধনী হয়ে গেছি, আমি বোনের হকটা ফাঁকি দিয়েছি, আমি ধনী হয়ে গেছি, আমি ব্যবসায় পার্টনারকে ফাঁকি দিয়েছি, আমি ধনী হয়ে গেছি, আমি আমার ভাইকে ফাঁকি দিয়েছি, আমি ধনী হয়ে গেছি। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবে কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা যদি আমার উপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, তবে আমি আল্লাহ তোমার জন্য
নিজেই যথেষ্ট। আরো যদি বলুন সুবহানাল্লাহ। হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী পাকের দেওয়ানারা, আজ যদি আপনি আমানতদারিতা দেখিয়ে আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে অন্যের হকটা অন্যকে বুঝিয়ে দিতে পারেন, তাহলে মাথায় রাখবেন সময়ের অপেক্ষা। আপনি ওই সম্পদের মালিকানা যদি আপনার তকদিরে থাকে, তাহলে হারাম রাস্তা ছেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক হালাল পন্থায় আপনাকে মিলিয়ে দেবে। এই মুরব্বি, আপনার অসুবিধা হচ্ছে, সামনে আসুন, তাহলে সাউন্ডটা কানে লাগবে। সামনে বসুন, দয়া করে সামনে আসুন। আমি বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে, সামনে আসুন। আপনি অসুস্থ বোধ করছেন, আমার খারাপ লাগে, সামনে দিয়ে আসুন। ভাইজান আমার, যে কথা বলছি যে হারাম রাস্তায় যদি অর্জন করে খুব অল্প সময়ে হয়ে যেতে পারে, কিন্তু যদি অপেক্ষা করেন তাহলে হালাল পন্থায় আল্লাহ পাক ওই মালিকানা আপনাকে মিলিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদিও সেটা দীর্ঘমেয়াদী অপেক্ষা হয়, তার বাস্তব প্রমাণ কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে ঘটে গেছে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছি হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে তিনি চাইলে স্বর্ণের আটটা গ্রহণ করতে পারতেন, বাজারে বিক্রি করে সংসারের অভাবটা দূর করতে পারতেন, কিন্তু হারাম পন্থায় তিনি গ্রহণ করেননি, বরং আল্লাহর উপরে ভরসা করে তিনি যার হক তাকে ফিরিয়ে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল যারা করে, ভরসা যারা করে, তাদের অবস্থাটা কেমন হবে কিতাবে এসেছে। দেখেন হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কম বেশি 1.5 যুগ পরে, কত যুগ পরে? 1.5 যুগ। তার মানে কত বছর? 18 বছর। মাশাআল্লাহ। কারণ 12 বছরে এক যুগ। 18 বছর পর দিনের দাওয়াত দিতে বেরিয়েছেন একটা কাফেলা। কাফেলার মধ্যে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন। সেই পিরিয়ডে তো এই হাওয়াই জাহাজ ছিল না, আর এমন বাস গাড়ির প্রচলন ছিল না। কিসে যেতে হতো? নৌকায় করে, সালতি করে। এদেশ থেকে অন্য দেশ বেশিরভাগ সফর হতো পানি পথে। আমরা শুনেছি আমাদের এখানে ইন্ডিয়ান হাজির আগে পানির জাহাজ হজ করতে যেতেন, হাওয়াই জাহাজ ছিল না। তো পানি পথে দিনের দাওয়াত দিতে বেরিয়েছেন। এক একটা কিনারায় পৌঁছাবে, সেই দেশে দাওয়াত দেবেন, আবার ঘরে ফিরে আসবেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তানার যে কাফেলার মানুষজন আছেন প্রত্যেকেই দিনের দাওয়াতে বেরিয়েছেন নদী পথে। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নদীপথে সফর শুরু হয়ে গেল। হঠাৎ এমন সাইক্লোন শুরু হলো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, যার ফলে আমাদের নৌকাটা ওই নদীর মাঝে ডুবি হয়ে গেল। নৌকাটা পানির মধ্যে ডুবে গেছে। এবার কি করবেন? জান নিয়ে টানাটানি। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? কিতাবে এসে দেখে না হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যখন ঢেউ শুরু হয়ে গেল, এক একজন ভাই ওই নদীর ঢেউ ভাসতে ভাসতে এক একজন এক এক কিনারায় পৌঁছে গেছে। হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নদীর ঢেউয়ে এমন এক অজানা অচেনা অপরিচিত একটা ঘাটে পৌঁছে গেছে। ওই ঘাটটা অন্য কোনো ঘাট নয়, ওটা হচ্ছে আমার দেশের একটি ঘাট। বলুন সুবহানাল্লাহ। ওই ঘাটে উঠেছেন। ঘাটে ওঠা
তিনি অপরিচিত জায়গা, কোথায় যাবেন কি করবেন হতাশ করছেন। হঠাৎ করে দেখলেন একটা আজানের ধ্বনি ভেসে আসছে, বলুন সুবহানাল্লাহ। তিনি অনুমান করলেন যে এই দিকে নিশ্চিত একটা মসজিদ, আল্লাহর ঘর আছে, নামাজের জায়গা আছে, বলুন সুবহানাল্লাহ। তো একটা মসজিদ, আল্লাহর ঘর আছে, এই অনুমান করে তিনি ওই কিনারা থেকে পায়ে হেঁটে টুক 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 করে তিনি রওনা দিলেন কোথায়? মসজিদের দিকে। হাঁটতে হাঁটতে মসজিদের কাছাকাছি পৌঁছে গেলেন, যেহেতু ওখান থেকে আজানের ধ্বনিটা শুনেছেন। কিতাবের মধ্যে এসে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের কাছাকাছি পৌঁছে গেলেন। আল্লাহ পাকের ঘর, মসজিদটা দেখা পরে তিনি মনে মনে শান্তি পেলেন যে আমি যে উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছি, সেই উদ্দেশ্যটা নিশ্চয়ই সফল হয়ে যাবে। কিতাবের মধ্যে এসে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের ওই মসজিদে প্রবেশ করলেন, মসজিদের মধ্যে নামাজ আদায় করলেন। এক ওয়াক্তের নামাজ হয়ে গেল, মসজিদের মধ্যেই বসে আছেন অপরিচিত মানুষ। যেহেতু এলাকায় আপনাদের গ্রামে যদি অপরিচিত একজন মানুষ নামাজ পড়ে, জোহরে নামাজ আদায় করেছেন, মনে করছেন নামাজ আদায় করছেন, মানুষ এসছে প্রতীক মানুষ, কিন্তু জোহরে দেখলেন, আসরে দেখলেন, মাগরিবে দেখলেন, এশায় দেখলেন, এবার তো মনের মধ্যে একটা কৌতূহল শুরু হবে যে মানুষটার কি সমস্যা। প্রতি ওয়াক্তে নামাজ পড়ছেন, এখানেই আছেন, ব্যাপারটা কি জানতে চাইবেন। ঠিক একই রকম ভাবে ইয়ামান দেশে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর কয়েক ওয়াক্ত নামাজ আদায় করার পরে এবার মুসল্লিদের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। পরিচয় জানলেন, শুনলেন। ইয়ামান দেশের মানুষ আনন্দে আত্মহারা যে আমার নবীর দেশের মানুষকে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। কি গো, নবীর দেশের একটা পশু পাখি হলেও আমরা মহব্বতের সঙ্গে ভালোবাসি না? একটা আলাদা মহব্বত, আলাদা ভালোবাসা, শ্রদ্ধা থাকে, কারণ নবীর ছোঁয়ায়, নবীর তাজিম, নবী পাকের তাকরিমে। তো কিতাবের মধ্যে এসেছে ইয়ামান দেশের মানুষ কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা শোনার পরে বুকে জড়িয়ে নিলেন, বলুন সুবহানাল্লাহ। এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী পাকের দেওয়ানারা, কিতাবের মধ্যে এসেছে হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে যখন কথা হয়, ইয়ামান দেশের মানুষেরা নবী দেশের মানুষ হিসাবে এতটা ভালোবেসে নিলেন, এতটা মহব্বত করে নিলেন, কথায় কথা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবী পাকের দেশের মানুষ, ও আল্লাহ নবী সাহাবা তাবি, কি বলবো দুঃখের কথা, আজ কয়েকদিন হয়ে গেল আমাদের মসজিদের সম্মানীয় ইমাম সাহেব তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছে। আল্লাহ নবী সাহাবা তাবি, যদি আপনার সম্মতি থাকে তাহলে আপনাকে আমরা আমাদের মসজিদের ইমামতির পদে নিয়োগ করতে চাই। হযরতে কাজী ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু